একটা কমন কোয়েশ্চেন হচ্ছে পাবলিক পলিটেকনিক ভালো নাকি প্রাইভেট পলিটেকনিক ভালো? সেখানে আসলে এক কথায় বলতে গেলে অ্যান্সারটা এক কথায় দেওয়া উচিত না। বাট হচ্ছে যদি সিম্পলি বলতে চাই ডেফিনিটলি পাবলিক পলিটেকনিক হচ্ছে বিভিন্ন কারণে প্রাইভেট পলিটেকনিক থেকে এগিয়ে থাকে। তার মানে এই না যে হচ্ছে প্রাইভেট পলিটেকনিক গুলো অনেক পিছিয়ে আছে। সো সরকারি পলিটেকনিক এগিয়ে থাকার বা ডিমান্ড হাই হওয়ার পেছনে বেশ কিছু রিজন আছে। তার মধ্যে ১ নাম্বার রিজন হচ্ছে এর ফিস বা লেখাপড়ার খরচ একবারেই কম। হয়তো তোমার টোটাল পলিটেকনিক লাইফে ৳২০,০০০ মতো হচ্ছে তোমাকে একাডেমিক ফি দেওয়া লাগতে পারে। যেখানে প্রাইভেট পলিটেকনিকে হয়তোবা ১.৫ থেকে ৳২,০০,০০০ মতো তোমাকে হচ্ছে একাডেমিক ফি দিতে হবে। এবং বাকি যে খরচগুলো আছে সেগুলো তো তুমি সেম ধরতেই পারো। সো এই একটা হিউজ গ্যাপের কারণে সরকারি পলিটেকনিক গুলোর প্রতি স্টুডেন্টদের চাহিদা বেশি থাকে এবং সরকারি পলিটেকনিক গুলোতে মানুষজন ভর্তি বেশি হতে চায়। নাম্বার ২ হচ্ছে সরকারি। মানে এই সরকারি নামটা থাকার কারণেই তোমার সার্টিফিকেট হয়তোবা কিছুটা একটু তোমাকে হচ্ছে ভ্যালু দিবে। মানে সার্টিফিকেট তো সেম বাট হচ্ছে তোমাকে পাবলিক একটা ভ্যালু দিবে যে তুমি হচ্ছে সরকারি একটা পলিটেকনিকে পড়ো। কারণ তোমাকে এখানে যখন তুমি ভর্তি হইছো তোমাকে একটা কম্পিটিশনের মাধ্যমে, একটা প্রতিযোগিতার মাধ্যমে তুমি ভর্তিটা হইছো। তার মানে কি তুমি যারা প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হইছে তাদের থেকে আগেই কিছুটা এগিয়ে আছো। সো নাম্বার ৩ হচ্ছে সোসাইটিতে একটা স্ট্রং নেটওয়ার্ক বা হচ্ছে রেফারেন্স। কারণ চাকরির ক্ষেত্রে বলো আর যেখানেই বলো আসলে রেফারেন্সটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং যেহেতু তুমি সরকারি পলিটেকনিকে পড়তেছো, প্রাইভেট পলিটেকনিকের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী সরকারি পলিটেকনিকে পড়ে। সো তাদের নেটওয়ার্কটা অনেক বেশি, অনেক বড়। অনেক জায়গাতেই তুমি হয়তোবা তোমার পলিটেকনিকের অ্যালামনাই পাবে, যেটা হয়তোবা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেকটাই কম। সো ন্যাচারালি বলতে গেলে এইসব কারণেই পাবলিক পলিটেকনিক বা সরকারি পলিটেকনিক এগিয়ে থাকে প্রাইভেট পলিটেকনিকের তুলনায়। বাট হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইভেট পলিটেকনিক গুলোতে তুমি যদি হচ্ছে একাডেমিক লেখাপড়ার মানের কথা চিন্তা করো, সেখানে কনসিস্টেন্সিটা ভালো থাকে। কারণ সরকারিতে অনেক ফাঁকিবাজি করা যায় যেটা প্রাইভেটে হয়তোবা অনেক ক্ষেত্রে কম থাকে। আবার অনেক প্রাইভেটে হয়তোবা বেশিও থাকে। কারণ সব ইনস্টিটিউট তো সেম না। আবার দেখা যায় যে ল্যাব ফ্যাসিলিটিজ এর কথা চিন্তা করলে আ অনেক ক্ষেত্রে হয়তো সরকারি পলিটেকনিকের ল্যাবগুলোতে অনেক ম্যাটেরিয়ালস থাকে, অনেক মেশিনপত্র থাকে যেটা হয়তোবা প্রাইভেট সব পলিটেকনিকে আনা পসিবল হয় না। হয়তো কয়েকটা ডিপার্টমেন্ট বাদ দিলে বাকি ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে এটা আসলে অ্যাপ্লিকেবল। সো তাহলে মূল ডিফারেন্সটা হচ্ছে আ সরকারি পলিটেকনিকে ফি কম হওয়ার কারণে, ওখানে কম্পিটিশন বেশি থাকার কারণে এবং নেটওয়ার্কিং ভালো থাকার কারণে অনেক ক্ষেত্রে সরকারি পলিটেকনিক এগিয়ে থাকে। তবে প্রাইভেট পলিটেকনিকে পড়েও ভালো করা যায়। সেখানে যদি তুমি হচ্ছে ভালো ল্যাব ফ্যাসিলিটিস পাও এবং দেখে শুনে বুঝে প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হও, সেক্ষেত্রে হয়তোবা সেখান থেকেও তুমি সরকারি পলিটেকনিকের সমমানের সাথে কম্পিট করতে পারো। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইভেট পলিটেকনিক চয়েস করার ক্ষেত্রে বা তোমার যদি সামহাউ সরকারি পলিটেকনিকে চান্স না হয় এবং প্রাইভেট পলিটেকনিকে পড়তে হয়, সেক্ষেত্রে তুমি কোন বিষয়গুলো মাথায় রেখে প্রাইভেট পলিটেকনিক চুজ করতে পারো সেই বিষয়টা নিয়ে। সো তুমি যদি জানতে আগ্রহী থাকো কমেন্টে প্রাইভেট লিখে কমেন্ট করে ফেলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।